হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সাতবাহার। সাতবাহারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আবারও এসেছি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি আজ বানাবো দুধ পটল রেসিপি। এটা বানানো কিন্তু খুবই সহজ, একদম হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা বানানো যায়। খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করি। এই রান্নাটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো কচি পটল নিয়েছি। এই রান্নাটা করতে গেলে কচি পটল নিলেই ভালো লাগে, তা না হলে বীজগুলো শক্ত হয়ে গেলে বেশ একটা ভালো লাগে না। আমি এখানে পটলগুলোর খোসা ছাড়াবো না, এভাবে ছুরি দিয়ে ওপরটা একটু করে ছুলে নিচ্ছি। তারপর ওপর থেকে একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে মশলা ভেতরে ঢোকে। এবারে আমি পটলের সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন আর হলুদ। তারপর এটা ভালোভাবে মাখিয়ে মিনিট 5 জন্য রেখে দেব। এই দুধ পটল রেসিপিটা বানাতে কিন্তু একদমই বেশি কিছু উপকরণ লাগে না, তবে এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আপনারা এটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। এবারে আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পটলগুলো একটু ভেজে নেব। পটলগুলো আমি এখানে খুব লাল করে ভাজবো না, মোটামুটি ভেজে তুলে নেব। আমার পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবার কিন্তু দরকার নেই। এবার আমি পটলগুলো অন্য একটি জায়গাতে তুলে নিচ্ছি। এবারে আমি ওই পটল ভাজার তেলটাতেই দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, অল্প একটু গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দিচ্ছি তেলের ওপর 1 চামচ মতো গুঁড়ো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা ভালো হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আগের থেকে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি। এবার পটলগুলো মশলার সাথে 2-3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। পটলটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দুধ পটলের যে মূল উপকরণ অর্থাৎ 1 গ্লাস দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধকে জলে গুলে নিয়েও সেটা ব্যবহার করতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতো রান্নাটা করে নেব। আপনারা কিন্তু চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে খেতে ভালো লাগে তাই দিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটু কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তার সাথে আমি দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আপনারা কিন্তু ঘি আর গরম মশলাটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ নিরামিষ রান্নার ক্ষেত্রে ঘি আর গরম মশলাটা দিলে তার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। ব্যাস, আর কিছুই লাগবে না, আমার দুধ পটল কিন্তু একেবারেই রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এরপর আমি মিনিট 5 জন্য স্ট্যান্ডিং টাইমে এটা রেখে দিয়েছিলাম, তারপর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করেছি। আপনারা চাইলে এটা পোলাও, রুটি যার সাথেই পরিবেশন করবেন খেতে কিন্তু বেশ ভালো হয়। দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকমই অপূর্ব হয়েছিল। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আমাদের মতো আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ যে কোনো দিন এটা বানিয়ে দেখতে পারেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে অনেক বেশি করে শেয়ার করবেন। প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা অল নোটিফিকেশন বেলটিও অন করে দেবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলেই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।